কত রকমেরই তো মোমো খেয়েছেন, কখনো কি বিফ মোমো খেয়েছেন? আজকে তাই সহজ পদ্ধতিতে বাসায় তৈরি করে দেখিয়ে দিব বিফ মোমো, আর সাথে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দিব চিলি ওয়েল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে বিফ মোমো তৈরি করে নিব। তার জন্য এখানে কিন্তু আমি অনেকগুলা মতন গরুর মাংস নিয়েছি, আর এই গরুর মাংস থেকে আমি একদম সলিড পিসগুলা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি মোট হাফ কেজির মতন গরুর মাংস নিয়েছি, আর এটা কিন্তু পুরো সলিড পিসটা নিতে হবে। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিমা করে নিব। তো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে কিমা করে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিমাটা কীরকম হবে। তো দেখেন কিমাটা ঠিক এমন হবে। এখন আমি এই কিমাটাকে রান্না করে নিব। যেহেতু বিফটা সিদ্ধ হইতে একটু টাইম লাগে, এই কারণে এইটাকে প্রসেস করে নিচ্ছি। তার জন্য প্যানে আমি তেল দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন যে কিমাটা তৈরি করে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিচ্ছি। আর এখানে ঝালের জন্য আমি ইউজ করছি শুকনো মরিচের গুঁড়া। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি কিমাটাকে সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো দেখেন আমার কিমাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি বাকি প্রসেসটা করে নিচ্ছি। তো কিমাটার মধ্যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একদম কুচি করে নিয়েছি। তারপর এর মধ্যে নিয়েছি পেঁয়াজের কালি, আর নিয়েছি গাজর, স্বাদ মতন লবণ, আর একটু ধনিয়া পাতা। তো সমস্ত কিছু দিয়ে আমি কিমাটাকে একদম ম্যারিনেট করে নিয়েছি। এখন চিলি অয়েলটা তৈরি করে দেখিয়ে দিব। এখানে আমি রসুন কুচি নিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স, একটু শুকনো মরিচের গুঁড়া, সাদা তিল আর গরম তেল দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন, আবার চাইলে এভাবেও খেতে পারেন। এভাবে খেলে আরও বেশি মজা লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস আর একটু লেবু। ভিনিগারও এখানে লেবুর পরিবর্তে দিতে পারেন, বাট ভিনিগারের থেকে লেবুটা দিলে বেশি ভালো লাগে। আর এখানে আমি এখন ডোটা তৈরি করে নিব। আর আমার চিলি অয়েলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন ডোটা তৈরি করার জন্য আমি এইখানে ময়দা নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ, আর গরম পানিটা দিয়ে আমি এখন ময়দাটাকে মেখে নিব। দেখেন একদম পারফেক্টভাবে মেখে নিয়েছি। এখন আমি একটা লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে ময়দাটাকে চুলায় সিদ্ধ করেও নিতে পারেন। তো তারপরে এই লেচিটার সাহায্যে আমি খুব বড় একটা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, একদম মিডিয়াম একটা রুটি হবে। আর এখন এই রুটিটার থেকে ছোট ছোট করে আমি কিছু রুটি কেটে নেব। তো তার জন্য এখানে আমি একটা স্টিলের গ্লাস ইউজ করছি, আর এই গ্লাসের মুখের সাহায্যে আমি এভাবে করে কেটে নিয়েছি। তো দেখেন এইখানে আমার অনেকগুলো রুটি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো কেটে নেব। আর এখন আমি আপনাদের সাথে মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে 3 রকমের মোমো শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন মোমো শেপ দিয়ে নিতে পারেন। মোমো শেপ দেখেন কিভাবে দিচ্ছি, এইটা কিন্তু একটাভাবে হবে। দেন এরপরে আমি আরেকটা মোমো শেপ দেখিয়ে দিচ্ছি। তো দেখেন মোমো শেপটা দেওয়া কিন্তু খুবই ইজি, আর একটা মোমো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা মোমো তৈরি করে দিচ্ছি। আর এই শেপটা দেওয়া কিন্তু খুবই ইজি। যারা ওই প্রসেসটা পারেন না তারা কিন্তু এই শেপটা দিয়ে মোমোটা তৈরি করে নিতে পারেন। খুব বেশি ভেজাল হবে না এভাবে করে তৈরি করলে। তো আমি এখন আরেকটা শেপ করে দেখিয়ে দিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন আমার ওই শেপটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন কতগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি। এখন এই মোমোগুলোকে আমি স্টিম করে নিয়েছি। তো তার জন্য আমি চুলায় চলে যাচ্ছি, আর চুলায় কিন্তু আমি স্টিম কুকার অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখন আমি স্টিম কুকারের মধ্যে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। মোমোগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10-15 মিনিটের মধ্যে মোমোগুলো একদম পারফেক্টভাবে স্টিম হয়ে যাবে। তো মোমোগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আর এই মোমোগুলো খেতে এত বেশি মজার হয়েছিল যে চিকেন মোমোর থেকেও এটা মনে হয় বেশি মজা খেতে। আর আমি যে চিলি অয়েলটা রেডি করে রেখেছিলাম সেই চিলি অয়েলটা কিন্তু এর উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সস দিয়ে এটা সার্ভ করে খেতে পারেন, বা চিলি অয়েলটা দিয়ে খেলে কিন্তু এটা অনেক বেশি মজার হয়। চিলি অয়েলটা কিন্তু অনেক সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা মোমো খেয়ে নিচ্ছি। আর মোমোটা এত বেশি মজার হয়েছিল যে এটা সারা জীবন মুখে লেগে থাকবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।